সূরা নূর এর 58 নম্বর আয়াতে তিলাওয়াত করা হচ্ছে। আগামী সপ্তাহের তাফসীরের ব্যাপারে একটা পরামর্শ আপনাদের থেকে। শনিবার একদিনও আসতে পারবো না, আপনারা চাইলে বসতে চাইলে বৃহস্পতিবারে মাগরিব পরে আপনাদের উপর নির্ভর করে বৃহস্পতিবারে মাগরিবের পরে যদি শুনতে চান তাহলে আমি আসতে পারবো। ইসলামী শিষ্টাচার, ভদ্রতা এবং ভদ্রচিত আচরণ মানুষকে শিক্ষা দেওয়া সূরা নূরের মৌলিক আলোচনা। পিছনেও বেশ লম্বা জায়গা জুড়ে গেছে। কারো ঘরে ঢুকতে চাইলে বাইরের মানুষের অনুমতি নিয়ে ঢুকতে হবে, অনুমতি ছাড়া কেউ কারো ঘরে ঢুকবে না। এখন আসছে আরেকটা, তো এসে বাইরের মানুষের কথা। এখন হলো ঘরের ভেতরের এমন কিছু মানুষ যারা অহরহ ঘরের ভেতরে যাতায়াত করে, যেমন ঘরের কাজের মানুষ, মহিলা কাজের মানুষ যারা রাখে, বান্দা কাজের মানুষ, তাদের ঘরের মধ্যে আসা যাওয়া করা। আগের যুগে দাসী ছিল, বাদী, তো তারা এখন ঘরের কাজকর্মের জন্য ঘরের মানুষের সঙ্গে বারবার কথাবার্তা বলতে পারে, যোগবিদ্যা করতে পারে, তাদের আসা যাওয়া লাগতো। এমনিভাবে ঘরের ভেতরে যারা ছোট মানুষ, প্রাপ্তবয়স্ক মানুষদের কথা আগে চলে এসেছে। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে তারা একজন আরেকজনের ঘরে ঢুকতে চাইলে অনুমতি নিয়ে ঢুকতে পারে। এখন ঘরের ভেতরে যারা অপ্রাপ্তবয়স্ক, শরীয়তের পরিভাষায় যাদেরকে নাবালেগ বলা হয়, তারা কি আল্লাহ তাআলা তাদের জন্য নির্দিষ্ট 3টা সময়ের কথা বলেছেন। এই 3 সময় মানুষ সাধারণত ঘরের ভেতরে একটু খোলামেলা থাকে, স্বাভাবিকের চেয়ে বেশি খোলামেলা। যেমন আমরা এখন যে কাপড়টা গায়ে আছি, এখন যদি আমরা কোনো ঘরে যাই, জানি যে আর আধা ঘন্টা পরে সারা আজান দিবে, তো দেখা যায় আমরা গায়ের কাপড়টা খুলি না, যেভাবে উপস্থিত থেকে গেছি ওইভাবেই বাসায় আছি। কিন্তু ঈশান নামাজের পরে যখন বাসায় যাব, রাতের খাওয়া এবং ঘুম, তো স্বাভাবিকভাবে আমার শরীরের উপরের অংশের বাড়তি কাপড় থেকে সেটা খুলে ফেলবো ঘরে যাওয়ার সঙ্গে সঙ্গে। এরপরে যখন ঘুমানোর সময় আসবে, ঘুমানোর সময়টা আরো বেশি খোলা। সেখানে যেহেতু একেবারেই ঘুমানোর সঙ্গীত যে কেউ হয় না, আমি স্ত্রী মানুষ করে, সেখানে চাইলে তো একজন মানুষ একেবারে খোলামেলাই থাকতে পারে। তারপরেও শরীরের একেবারে প্রয়োজনীয় অংশ ঢাকা থাকতো। এখন এইরকম সময় তোমরা তারা 3টে সময়ের কথা বলছে। এক হলো ফজরের আগে যখন মানুষের কোনো ভাঙে নাই, ভাঙবে। আরেক হলো এশার পরে যখন মানুষ ঘুমানোর জন্য প্রস্তুতি নিয়ে শুয়ে গেছে। আরেক হলো যোহরের নামাজের পরে যখন মানুষ দুপুরের ঘুমানোর জন্য বিছানায় যায়। আরবিতে যেটাকে বাইউলা বলে, বাংলাতে সেটাকে ভাত ঘুম বলে। ভাত ঘুম, দুপুরে খাওয়ার পরে ভাতের চাহিদা অনুযায়ী একটু ঘুমানো লাগে। আল্লাহ তাআলা এই 3 টাইমের কথা বলেছেন। এই 3 সময় ঘরের অপ্রাপ্তবয়স্ক সন্তান এবং কাজের মানুষ তারাও ঘরে ঢুকতে চায়, তাহলে অনুমতি নিয়ে ঢুকবে। দরজা চাপানো আছে, উৎখাট করে ধাক্কা দিয়ে ঢুকে যাবে না, দরজার বাইরে দাঁড়িয়ে টোকা দিবে, সালাম দিবে, অনুমতি নেবে, আসতে পারি। যদি অনুমতি হয় তাহলে যাবে। সন্তান মায়ের ঘরে, সন্তান বাবার ঘরে, কাজের মানুষ তা গৃহের মালিকের ঘরে, যে সারাক্ষণ আমার সামনেই থাকে, চলাফেরা করে, ঘুরে ফিরে আমার সঙ্গে কয়েকবার দেখা হয় এবং সে অপ্রাপ্ত বয়স, সে
সে যেন আমার ঘরে হুট করে ঢুকে না যায়। এই 3 সময়, এই 3 সময় আমার শরীরটা বেশি রকমের খোলামেলা থাকার সম্ভাবনা আছে। করবে তো সে, কিন্তু আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন আমাকে আপনাকে, অপ্রাপ্তবয়স্ক সন্তানকে এই আদব শেখানোর দায়িত্ব আমার। সন্তানকে শিখাইতে হবে। যেমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাহ ইযা বালাগু সাবআ, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের হুকুম করো যখন তাদের বয়স 7 বছর হয়। স্বাভাবিকভাবেই কথা, 7 বছর বয়সে একজন মানুষ বালেগ হয়, প্রাপ্তবয়স্ক হয় না। ছেলেরা সর্বনিম্ন 12 বছরের প্রাপ্তবয়স্ক হতে পারে, মেয়েরা সর্বনিম্ন 9 বছর। 7 বছর যখন, তখন তো একজন মেয়েরও বালেগ হওয়ার সম্ভাবনা নেই, ছেলের তো আরো নাই।